ভারতের কলকাতা থেকে শিলিগুড়ি, দিল্লি থেকে আহমেদাবাদ সিঁদুর খেলায় মাতোয়ারা নারীরা বিদায় জানালেন দেবী দুর্গাকে। একই সঙ্গে ভারত জুড়ে দশহরা উৎসবে জ্বলে উঠেছে রাবণ, মেঘনাদ ও কুম্ভকর্ণের বিশাল পুতুল। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শেষ হলো সিঁদুর খেলায়। কলকাতা, শিলিগুড়ি আর দিল্লি সহ ভারতের নানা প্রান্তে নারী ভক্তরা একে অপরকে সিঁদুর মেখে বিদায় জানালেন দেবী দুর্গাকে। দেবীর প্রতিমাতেও চড়ানো হলো সিঁদুর। ভক্তদের বিশ্বাস, বিজয়া দশমীর দিনে এই আচার শক্তির প্রতীক। এক ভক্ত বললেন, এভাবে আমরা দেবীকে বিদায় জানাই, আবার পরের বছর আরও জাঁকজমক নিয়ে ফিরে আসার আহ্বান জানাই। বিদেশি পর্যটকেরাও মেতে উঠেছিলেন এই উৎসবে। ইতালি থেকে আসা এক পর্যটক বললেন, স্থানীয়দের সঙ্গে মিলেমিশে ছোট বড় সব প্যান্ডেলে যোগ দেওয়াটা ছিল এক অনন্য অভিজ্ঞতা। আহমেদাবাদেও একই দৃশ্য। নারীরা নাচে গানে মাতোয়ারা হয়ে একে অপরকে সিঁদুর মেখে উদযাপন করেছেন নারীত্বের শক্তি। তাদের বিশ্বাস, এভাবেই তারা দেবী দুর্গার কাছ থেকে শক্তি ও আশীর্বাদ পান। অন্যদিকে সারা ভারতে পালিত হলো দশেরা। শ্রীনগর থেকে পাটনা, বারাণসী থেকে দিল্লির আকাশ আলোকিত হলো আতশবাজিতে। জ্বলে উঠল দানব রাজার রাবণ, আর তাই কুম্ভকর্ণ আর পুত্র মেঘনাদের বিশাল কুশপুতুল। রামায়ণের কাহিনী মঞ্চস্থ করা হয় নবরাত্রির প্রতিটি রাতে, আর দাশেরার দিনে ভগবান রামের হাতে রাবণের পরাজয়ে সমাপ্তি ঘটে। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে রাবণের 10 মাথার মতোই নিজেদের ভেতরের 10 দোষ, অহংকার, লোভ, ক্রোধ, হিংসা ও স্বার্থপরতাকে দমন করার সংকল্প করতে হয়। দুর্গাপূজা আর দাশেরা দুটি উৎসবই শুভ শক্তির জয় আর অশুভ শক্তির বিনাশের প্রতীক। ভারতের রঙিন এই সব উৎসবে একাত্ম হয়েছে আধ্যাত্মিকতা, সংস্কৃতি আর ভক্তির আবেগ। সিরাজুম মনির শুভ, নাগরিক।